ম্যাগনেসিয়াম। অ্যান্টাসিড খাও না, অ্যান্টাসিড, অ্যান্টাসিড খাও না, ইনো, পলিক্রল, এই দুনিয়া যত অ্যান্টাসিড আছে, র্যান্টাক আছে না, এর মেন কম্পাউন্ড হচ্ছে ওইটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা MgOH হোল 2 বানালে তোমরা। হলো, এগুলো সব কিন্তু আয়নীয় যৌগ। তোমরা এই যৌগগুলো করছো সব প্লাস মাইনাসে ভাগ আছে, এগুলো সব, এগুলো কোনো যৌগ নয়, কি বলে ওটাকে, সমযোজী যৌগ নয়। সমযোজী বন্ধন আর আয়নীয় বন্ধন পড়েছিল মনে আছে? আর সেই কেউ একদম দিয়ে দিচ্ছে, দিয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ওটা আয়নীয়, আর কেউ শেয়ার করছে ইলেকট্রন, ওটা সমযোজী। এগুলো কোনোটা সমযোজী যৌগ নয়, এগুলো সবটা আয়নীয় যৌগ। সমযোজী যৌগ আমরা এখনো পড়িনি, সমযোজী যৌগ সমযোজী করিনি মানে আমরা করিনি, এগুলো সব তোমরা বানানো শিখে না, তবে বলছি বেশিরভাগ তো আয়নীয় যৌগই আছে তোমাদের এতে, সমযোজী গল্প আছে। আচ্ছা কি বলেছিলাম এখন, কি বানাতে বলেছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সো দ্যাট কিছু ইনিশ ফর হুইচ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না অ্যামোনিয়া জল মিশিয়ে দিলে হয়ে যায়। অ্যামোনিয়া জলে ভীষণ দ্রাব্য হয়, মানে অ্যামোনিয়া জলে প্রচন্ড গুলে যায়। আরে অ্যামোনিয়া জলে গুলে যায় বলে না, তুমি পাবলিক টয়লেট দেখেছো তো? পাবলিক টয়লেটে যেগুলো ইউরিন, ওখানে বিচ্ছিরি গন্ধ আছে না, অ্যামোনিয়ার গন্ধগুলো জলে, ওগুলো জলে বেশি ডাইলুট হয়ে যায়, ডাইলুট মানে জলে গুলে যায়। অ্যামোনিয়া প্রচন্ড জলে দ্রাব্য, মানে জলে তুমি যদি অ্যামোনিয়া গ্যাসকে জলে যদি গুলো বা লিকুইড অ্যামোনিয়াকে যদি তুমি জলে গুলাও না, আরামসে গুলে যাবে। 1 লিটার জলে প্রায়, মানে তুমি গুলাতে থাকলে গুলতে আছে প্রায় 1153 লিটারের কাছাকাছি অ্যামোনিয়া গুলে যাবে 1 লিটার জলে, যে সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে ওই মানে এই ম্যাক্সিমাম আর কি, ওর থেকে আর ওর উপরে গুলবে না, ওই ম্যাক্সিমাম গুলে যাবে, অতটাই ম্যাক্সিমাম গুলতে পারে। 1 লিটার জলে প্রায় 1153 লিটার অ্যামোনিয়া গুলে যাবে, এতটাই জলে দ্রাব্য হয়। যাই হোক, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড রয়েছে। কপার সালফেট মানো সোজা, এগুলো কপার সালফেট মানে তুতে জানো, ব্লু ভিট্রিয়াল বলে সালফেট। সিউএসও4 তুতে যদি, আচ্ছা সিউএসও4 তুতে সিউএসও4 না। আচ্ছা তোমরা এটা লিখে নিয়েছো তো পুরোটা, মানে লিস্টটা লেখা আছে তো, আমি মুছছি। কপার সালফেট তো এটা কপার সালফেট, এটা তুতে নয়, এটা কপার সালফেট। এর সাথে 5 অণু জল যুক্ত করে দাও, তবেই এটা তুতেকে কেউ যদি গরম করে, তুতে কিছুক্ষণ গরম করলে না, এই যে জলটা থাকে না, 5 অণু জল বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে গেলে তুতের কালার নীল থেকে নীল হয় না, তুতের কালার সাদা হয়, তো তখন এইটা পড়ে থাকে শুধু কপার সালফেট। তো কপার সালফেট বললে তুতে নয়, কপার সালফেটের সাথে এইটা থাকলে তবেই তুতে। ব্লু ভিট্রিয়াল আছে, গ্রিন ভিট্রিয়াল আছে, একটা আছে ফেরিক সালফেট, ফেরিক সালফেট আছে, ওটা হচ্ছে সবুজ কালার হয় দেখতে, দানা দানা। যাই হোক, এটা গেল। এবারে কি আছে, তোমরা পর্যায় সারণী পড়বে কি? পর্যায় সারণী, হ্যাঁ পর্যায় সারণী না, তোমাদের সিলেবাস অনুযায়ী কি জানা, পর্যায় সারণী জানা, এটা আমি কতদূর করেছি, এটা কতদূর করেছিলাম মানে এই বন্ধন অব্দি, মানে আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন হয়েছিল আর কি। সমযোজী যৌগগুলো কটা করেছিলাম, 3-4টে মতো করেছিলাম। কার্বন, এগুলো সব সমযোজী যৌগ, এগুলো নাকি এগুলো সব সহজেই ছিল না, তাই তো? তোমাদের বেশি থাকে না, এগুলি থাকে, তাই জন্য আমি আর বেশিতে যাচ্ছি না। আচ্ছা এবার আমি পর্যায় সারণী বলি। পর্যায় সারণী কি, হেডিং করে নাও, মানে আমি তোমাদের এখানে তখন তোমাদের নোটিশ দেবো কিছু কিছু। পর্যায় সারণী দেখো, পর্যায় সারণী তোমরা এই যত এলিমেন্ট আছে না, যত ওই মৌল আছে, সব মৌল তো আমি একটু আগে বললাম, ছাড়ো এসব কে যৌগ হিসেবে পাওয়া যায়, কে মৌল হিসেবে পাওয়া যায়, সেসব আমি পরে আসছি। তুমি এগুলোকে ধরে নাও সবই মৌল মনে করো, যখন এমনি তো এরকম করে কতগুলো মৌল আছে। এই যে তুমি সালফেট দেখলে, সালফেটে সালফার আছে, অক্সিজেন আছে, এগুলো সবই আছে। এগুলো তো সিঙ্গেল তো সব তো ছিল, যুক্ত হয় না, এরকম হয়েছে। যাই হোক, এরকম সিঙ্গেল কতগুলো পাওয়া যায় টোটাল কেমিস্ট্রিতে? 118টা, 118টা আছে। তাই 118টা যে টোটাল মৌল আছে, এগুলো কোথাও না কোথাও তো একটা গ্রুপ করে থাকার দরকার, মানে যেখানে খুঁজলে পাওয়া যাবে সবাইকে একসাথে। এর কি মানে, আমার কাছে কথা বলো, এই সব ছড়িয়ে ছিটিয়ে আছে না, আমার ক্যালসিয়াম আছে কোথায়, আমি জানি না ক্যালসিয়ামের প্রপার্টিস কি, ক্যালসিয়ামের সাথে কে কে ম্যাচ করে। আর এখানে 118টা মৌল আছে টোটাল, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ফসফরাস, এসব প্রচুর কিছু আছে। কে কোন গ্রুপে থাকবে, কে কার সাথে সিমিলারিটি রাখে, কে কার মতো ধর্ম, মানে এর ধর্ম কি, এর ধর্ম কি, একই রকম ধর্ম কাদের, একটা লিস্ট থাকলে বড় বেটার হয়। ওই লিস্টটা বানানো হয়েছে, ওই লিস্টটা নামই হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। ওই লিস্ট নিয়ে এমন নয় যে লিস্ট একদিনে হয়ে গেছে, প্রায় 150-200 বছর ধরে বানিয়ে মানে একটু করে বানিয়ে প্রচুর বিজ্ঞানী বানিয়েছে, যার কালেকটিভ ফল হচ্ছে পর্যায় সারণী। আমি যে ধরে নাই
প্রায় 1800 সালের দিকে, আমি 1800 সালের একটু পরের কথা বলছি, 1800 সালের দিকে শুরু হয়েছে ওইখান থেকে আর কি। একটা বিজ্ঞানী ছিল ডোবে রাইনার নাম, ডোবে রাইনার এলো, তখন এত মৌল আবিষ্কার, এখন তো 118টা মৌল আবিষ্কার হয়ে গেছে, আবিষ্কার তার মধ্যে তো এই লাস্টে যে মৌলগুলো ছিল না, লাস্টে আমার তোমার 110-এর কাছ থেকে, বিশেষ করে 109-10-এর কাছ থেকে শুরু করে যারা আছে না, 100 মেনলি 101-এর কাছ থেকে লাস্টে যে 18টা মৌল আর কি, ওরা সব ওই সিনথেটিক মৌল, মানে বানানো হয়েছে, ওরা প্রাকৃতিকভাবে পাওয়া যায়নি, মানুষ বানিয়েছে ওগুলোকে পরে। তো কিছু কিছু মৌল আছে, তোমরা নাম শুনেছো নাকি জানি না, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, এরকম নাম শুনেছো তোমরা? এরকম সব মৌল আছে, পিরিয়ডিক টেবিল দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমাদের এখানে একটা পিরিয়ড আছে, এই এটাই মানে পিরিয়ডিক টেবিল। বসা করেছে এটা, রুটি হয়ে গেছে এখানে। এই দেখো, এইটা পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছ, এখানে আছে না? হ্যাঁ, এই যে লাস্টের এই মৌলগুলো, এই যে এই মৌলগুলো, এই দেখো মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, এগুলো আছে না, এগুলো সব লাস্টের গুলো। যাই হোক, এইখানে টোটাল এতগুলো মৌল, কটা মৌল আছে? 118টা মৌল, দেখতে পাচ্ছ 118টা, এই 118 ভাগ করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে মাঝখানে গ্যাপ 13 14 15 16 17 এরকম করে আছে। এখানে দেখো 19 20, এখানে এবার পুরো লিস্ট আছে 20 21 22 23 24 25 এরকম করে চলে যাবে। এইখানে এসে দেখবে, আমি এটাতে আসছি, এই পুরো লিস্টটাকে বলেছে পর্যায় সারণী। ঠিক আছে, অনলাইন ফলাইন সব জায়গাতে পাওয়া যায়, যেটা ইচ্ছে দেখতে পাও তুমি। এবারে এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী আমি বললাম, পর্যায় সারণী একদিনে তো হয়নি। প্রথমে একটা সূত্র আছে, সূত্র না, প্রথমে যে বিজ্ঞানটা শুরু করেছিল, যে ডোবে রাইনার নাম বলছি এটা, ও বললো, ও ফার্স্ট এসে বললো যে ও কিছু মৌল লক্ষ্য করলো, দেখলো যে ধরো 3টে মৌল যদি আমি তুলে নিই, ডোবে রাইনার বলছে আমি 3টে মৌল, র্যান্ডম 3টে না, ও তিনটে করে লিস্ট বানিয়েছে, 3টে মৌলকে লিস্ট বানিয়েছে, বলছে এই মৌলটার আর এই মৌলটার একটা জিনিস, উল্টো বললাম, এই মৌলটার ওই জিনিসটা, এই মৌল দুটোর ওই জিনিসটার গড়ের সমান হয়। ওই জিনিসটা কি? পারমাণবিক ভর। মানে এর পারমাণবিক ভর, এর পারমাণবিক ভর এদের দুজনের পারমাণবিক ভরের সমান হয়। কি বুঝলে? গড়, গড়। আরে তুমি ভাবো না, এদের দুজনের পারমাণবিক ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা এর পারমাণবিক ভর হবে। বুঝলো? এরকম করে তিনটে করে গ্রুপ করলো। এখানে একটা আছে, মনে করো বেশি না, বেশি কিছু নেয়নি ও, বেশি ধরো লিথিয়াম নিয়েছিল, এধারে পটাশিয়াম নিয়েছিল, মাঝখানটা সোডিয়াম হয়েছিল, ফ্লোরিন, এধারে ব্রোমিন, এটা ক্লোরিন। মানে তুমি যদি লিথিয়ামের পারমাণবিক ভর আর পটাশিয়ামের পারমাণবিক ভর যোগ করো এবং তাদের 2 দিয়ে ভাগ করো, তাহলে কার পারমাণবিক ভর পাবে? সোডিয়ামের। তুমি যদি ফ্লোরিনের আর ব্রোমিনেরটা নাও, দিয়ে তাদের যদি গড় বের করো, মানে 2 দিয়ে ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কার পাবে? ফ্লোরিন পাবে, গড় পাবে আর কি। তো তিনটে করে ভাগ করেছিল আর কি, কে? ডোবে রাইনার ফার্স্ট শুরু তো করেছে না, তখন এত মৌল তো ছিল না, নিষ্ক্রিয় গ্যাস তখন আবিষ্কার। নিষ্ক্রিয় গ্যাস জানো? এইগুলো লাস্টের এইগুলো, হ্যাঁ এগুলো 8 নম্বর গ্রুপ। এটা তো গ্রুপ তো পরে এসছে এখন, এ তো এই যে গ্রুপ, এই যে এখানে এরকম সুন্দর করে সাজানো আছে, কোথায় কোন কে গ্রুপে আছে সেসব তো অনেক পরে এসছে, আগে তো এত কালেক্টিভ হইতে ছিল না, এরকম করে যে যেরকম পারে তখন সাজিয়ে এসছে। ফার্স্ট যেমন ডোবে রাইনার শুরু করে দিয়েছিল কিছুটা, এরপরে একটা ইংরেজ বিজ্ঞানী, যেটা তার নাম নিউল্যান্ড এলো। নিউল্যান্ড এসে বললো 3টে করে না, তুমি 3টে করে সাজিও না, 8টা করে সাজাও। 8টা করে সাজাও মানে ও দেখলো যে একটা মৌল, ধরো একটা মৌল, তার রাসায়নিক ধর্ম যা হবে, মানে মনে করো এইখানে একটা মৌল আছে, এর রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম যা হবে, এটা ফার্স্ট মৌল ধরে না, তারপরে এরপর একটা সেকেন্ড থাকবে, থার্ড থাকবে, ফোর্থ থাকবে, ফিফথ থাকবে, 6th 7th 8, এই 8 নম্বরে যে থাকবে না, এটা 1, এটা 2 3 4 5 6 7 8, এই 1 আর 8 এর দুজনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সেম, মানে প্রত্যেক 8 নম্বর পর ঘুরতে, মানে এর যা হবে 9 যে আছে তার নিশ্চিত সেম হবে, কারণ এর তো তাই, দেখো না 1 2 3 4 5 6 7 8, এইটা 8 নম্বর হচ্ছে না, তার মানে প্রত্যেক 8 নম্বর মৌল তার প্রথম মৌলের সাথে সেম, মানে সামঞ্জস্য রাখছে আর কি, মানে ওর যারা ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম হচ্ছে এরও তাই পাওয়া যাচ্ছে। কি বুঝতে পারছো? নিউল্যান্ড বলছে যে প্রত্যেক অষ্টম মৌলে আর কি, প্রত্যেক অষ্টম মৌল প্রথম মৌলের সাথে সিমিলারিটি রাখে, মানে ওর যা হবে, তারপর ভাবো এর যা হবে এখানে যে থাকবে, মানে একে তুমি ফার্স্ট ধরে নিলে 1 2 3 4
5 6 7 8 এইখানে আছে, অষ্টম মূল দেখো এখানে হচ্ছে, তা এই এটা 1 নম্বর হচ্ছে, তখন এই 8 নম্বর হচ্ছে। 1 নম্বরের সাথে কার সিমিলারিটি থাকবে? 8 নম্বর যে থাকবে, ব্যাস এটা নিউল্যান্ড বলে চলে গেল। ও নিউল্যান্ডের ওটাকে বলে অষ্টক সূত্র, যেটা বলে যে প্রত্যেক অষ্টম মৌলের পরে প্রত্যেক মৌলের রাসায়নিক ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয় আর কি, রিপিটেশন হয় আর কি। এর সাথে এ সিমিলারিটি হচ্ছে, এর সাথে এ হচ্ছে, এর সাথে এ হচ্ছে, তারপরে এর সাথে এ হবে। 8 নম্বর, মোটামুটি 8 নম্বর পরে যে 8 নম্বরে বসবে সে ওকে ফার্স্ট ধরবো, আর 8 নম্বরে যে বসবে সেই, বুঝলো? এটা নিউল্যান্ড বলে চলে গেল। এবারে এখনো পর্যন্ত কোনো মানে মানে কি বলা যায়, কি বলে পাকাপোক্ত কোনো একটা ইয়ে আসছে না, সাক্ষী আসছে না যে যেখানে একদম সুন্দর কালেকটিভ করে লেখা আছে ফার্স্ট। এসব তো এরকম নর্মাল বলে চলে যাচ্ছে, কেউ গ্রাফ দিয়ে বোঝাচ্ছে, আরো আছে, গ্রাফের কথা আমি আসছি না। এরপরে সবচেয়ে কালেকটিভ যেটা শুরু করেছিল হচ্ছে মেন্ডেলি। নাম শুনেছো তোমরা কেউ? ট্রেনে তো বেশিরভাগ ওই থাকে। মেন্ডেলি রাশিয়ান বিজ্ঞানী ছিল। মেন্ডেলি ফার্স্ট শুরু করেছিল যে আমি এক কাজ, মেন্ডেলিভের সময় তখন এত মৌল আবিষ্কার হয়নি। মেন্ডেলিভের সময় তখন বড় 63টা মৌল আবিষ্কার হয়েছে। এখন 118টা হয়ে গেছে না, তখন 63টা ছিল মেন্ডেলিভের সময়। মেন্ডেলিভ 63টা মৌলকে পরীক্ষা নিরীক্ষা করলো, করে এদেরকে একটা লিস্ট বানালো, যে লিস্টটা নাম পর্যায় সারণী দিল, পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ পর্যায় সারণী, অরিজিনাল মেন্ডেলিভ পর্যায় সারণী দেখলে না, বিচ্ছিরি ভাবে লেখা, নিজে হাতে লিখেছে না, একটা রাশিয়ান ভাষায় ছিল, তারপরে হাতে যা তা করে লেখা, সে একদম আনাড়ি টাইপের করে লেখা ছিল আর কি। তাকে তো পরে করে কালেক্টিভ সুন্দর করে সাজিয়ে সব বানিয়েছে, ইংলিশ দিয়ে বানিয়ে, যাতে বোঝা যায়। মেন্ডেলিভ পর্যায় সারণী কিছু বুঝতে পারবে না। মেন্ডেলিভের পর্যায় সারণী ফার্স্ট দিল। মেন্ডেলিভ কিসের উপর ভর করে, মানে কিসের উপর ভিত্তি করে এইগুলোকে সাজিয়েছিল, যে এরকম এরকম ও বুঝলো কি করে যে এখানে এরকম গ্রুপে আমি এরকম রাখবো, একে এখানে রাখবো, কিছুর উপর একটা ভিত্তি করে। আমি যদি বলি তোমাদের, আমি যদি সাজাই এখানে, কিভাবে সাজাতে পারি? হাইট অনুযায়ী সাজাতে পারি, বয়স অনুযায়ী সাজাতে পারি, হ্যাঁ, বা কি বলে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী সাজাতে পারি, এরকম সাজাতে পারি না, মানে কিছুর উপর ভিত্তি করে তো তোমাকে সাজাতে হবে। তো মেন্ডেলিভ কিসের ভিত্তিতে সাজিয়েছিল? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজিয়েছিল। ফার্স্ট লেখো, এগুলো এগুলো কোশ্চেন, এগুলো তোমাদের এতক্ষণ যেগুলো বলেছি সবই কোশ্চেন, ঠিক আছে? মনে রাখো, আরে মস্তিষ্ক পাওয়ারফুল। আমি কি বলতে পারি, আচ্ছা লেখো, তাও ফার্স্ট থেকে লেখো। স্টার মার্ক একটা, 1 নম্বর একটা পয়েন্ট লেখো, ডোবের আয়না লেখো ফার্স্ট। পর্যায় সারণী সংক্রান্ত, পর্যায় সারণী ফার্স্ট হেডিং করেছে তো, লেখো ডোবের আয়না। ডোবের আয়নার, হ্যাঁ, ডোবের আয়নার ত্রয়ী সূত্র দিয়েছিল, ত্রয়ী সূত্র, ল অফ ট্রায়াডস, ত্রয়ী সূত্র যেটা বাংলায় বলে, ল মানে ত্রয়ী সূত্র দিয়েছিল, হ্যাঁ, ডোবের আয়না ত্রয়ী সূত্র দিয়েছিল, ঠিক আছে? উনি পারমাণবিক ভরের ভিত্তিতে, উনি পারমাণবিক ভরের ভিত্তিতে ওনার তালিকা সাজিয়েছিলেন। উনি পারমাণবিক ভরের ভিত্তিতে ওনার তালিকা সাজিয়েছিলেন, ব্যাস। তারপরে পয়েন্ট, নিউল্যান্ড অষ্টক সূত্র দিয়েছিলেন। নিউল্যান্ড অষ্টক সূত্র দিয়েছিলেন, উনিও পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন তালিকা। নিউল্যান্ড অষ্টক সূত্র দিয়েছিলেন। এরপরে একজন বিজ্ঞানী আছে, যদিও তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, এটা পরীক্ষা কোনোদিন আসে না, আমি আসলে তো দেখিনি কোনোদিন এসছে বলে, তো আমি তোমাদের লিখে রাখি। নাম তার লোথার মেয়ার, ওই জন্য আমি ওটাও স্কিপ করেছি। লোথার মেয়ার তার নাম। লোথার মেয়ার বিভিন্ন মৌল সম্পর্কিত একটি লেখচিত্র সাজিয়েছিলেন। লোথার মেয়ার বিভিন্ন মৌল সম্পর্কিত একটি লেখচিত্র সাজিয়েছিলেন। লোথার মেয়ার না, লোথার মেয়ার কোনো তালিকা বানায়নি, ও লেখচিত্র বানিয়ে দিয়ে চলে গেছে। লোথার মেয়ার বিভিন্ন মৌল সম্পর্কিত একটি লেখচিত্র বানিয়েছিলেন বা সাজিয়েছিলেন, যাইছে। আচ্ছা, প্রথম, তারপর লেখক, তারপরে পয়েন্ট। প্রথম পরিষ্কার তালিকাভুক্ত করেন, পরিষ্কার ভাবে তালিকাভুক্ত করেন রাসায়ন বিজ্ঞানী মেন্ডেলিভ। তালিকাভুক্ত করেন মানে মৌলগুলোকে তালিকাভুক্ত করেন আর কি, ওই তো রাসায়ন বিজ্ঞানী মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ নাম, পুরো নাম দেওয়া দেখা দরকার নেই, শুধু মেন্ডেলিভ লেখো। দিমিত্রি মেন্ডেলিভ কোথাও, দিমিত্রি কোথাও পড়ে না কোনোদিন, শুধু মেন্ডেলিভ লেখো। মেন্ডেলিভ উনি 63টি মৌল নিয়ে তালিকা তৈরি করেছিলেন। উনি 63টি মৌল নিয়ে তালিকা শুরু করেছিলেন। পয়েন্ট করে লিখে চাও শুধু খালি।
তারপর পয়েন্ট লেখো, উনি আচ্ছা লিখে নাও, উনি 63টি মৌল নিয়ে উনি 63টি মৌলকে তালিকাভুক্ত করেছিলেন। হয়েছে? পরের পয়েন্ট, উনার সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। না, পরের পয়েন্ট পয়েন্ট করে লেখো, প্যারা করে লেখো, যত প্যারা করে লিখবে তত ওটাকে পয়েন্ট বানাবে, লিখতে পড়তে ভালো লাগবে। দেখো উনার সময়, এটা লিখেছিল তুমি 63টি মৌলকে নিয়ে সাজিয়েছিলে, হ্যাঁ। তারপর লেখো উনার সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। ওনার সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। হচ্ছে? তারপরে পয়েন্ট, উনি ওনার তালিকাকে, তারপরে পয়েন্ট, উনি ওনার তালিকাটিকে 7টি পর্যায় ও 8টি শ্রেণীতে ভাগ করেছিলেন। উনি ওনার তালিকাটিকে 7টি পর্যায় আর 8টি শ্রেণীতে ভাগ করেছিলেন। হয়েছে? 7টি পর্যায় আর 8টি শ্রেণী। ঠিক আছে? পর্যায় কি শ্রেণীকে বিশেষ বলছি, তোমার লিখে নয় বলছি। উনি একটি শূন্য শ্রেণীও বানিয়েছিলেন। উনি একটি শূন্য শ্রেণীও বানিয়েছিলেন। এ শূন্য শ্রেণী যেটা বানিয়েছিল না, সেটা জাস্ট মানে ইয়ে করে গেছিল, যে বলে গেছিলেন যে এখানে পরে আরো মৌল, আমি ধরো আমি চলে যাওয়ার পর আরো মৌল আবিষ্কার হবে, এমন নয় যে মৌল আমার এইগুলোই সব শেষ না। আমি তো 63 নিয়ে, আমি 63টা নিয়ে করেছে না, 63টাকে সাজিয়ে চলে গেছে। ও বলে গেছে যে পরে একটা শূন্য বলে একটা গ্রুপ সাজিয়ে গেছে, বলে এই শূন্য গ্রুপে আরো কিছু, আমি চলে যাওয়ার পর আরো মৌল আবিষ্কার হবে, সেগুলো এখানে থাকবে। তো চলে গেছে শূন্য শ্রেণী আবিষ্কার করেছে। শূন্য শ্রেণীটা ওনাকে ধরা হয় না যদিও, ওটা হচ্ছে সংশোধিত মেন্ডেলিয়েভ একটা পর্যায় সারণী, মেন্ডেলিয়েভ পর্যায় সারণী, যেখানে 7টা পর্যায়ে 8টা শ্রেণী আছে। আর পরে মারা যাওয়ার পরে একটা পর্যায় সারণী তৈরি করা হয়, সংশোধিত মেন্ডেলিয়েভ পর্যায় সারণী, সেখানে ওই শূন্য গ্রুপটা আছে। শূন্য গ্রুপ ওখানে নিষ্ঠ